মাঝে আর মাত্র একটা দিন, তারপরেই স্বাধীনতা দিবস। তার আগে চলছে প্রস্তুতি পর্ব। তবে এবার বৃষ্টি কি সবটা ভোগাবে, সেই প্রশ্নই উঠছে। কারণ আবহাওয়া দফতর যা বলছে তা সত্যিই চিন্তার বিষয়। আবহাওয়া দফতর বলছে যে বুধবার থেকে আবারও শুরু হবে ভারী বৃষ্টি, অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু স্বাধীনতা দিবসের দিনও সেই বৃষ্টি বজায় থাকবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বুধবার এবং বৃহস্পতিবার। আর মঙ্গলবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও নদিয়াতে। এদিকে বুধবার সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 6 জেলায়। সেই জেলাগুলি হলো হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5 জেলায়। হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা যাচ্ছে। এই নিয়ে আবহাওয়া দফতরের তরফ থেকে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন দক্ষিণবঙ্গের সর্বত্র সব জেলাতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের উত্তরের 5টি জেলাতেও অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণ দিনাজপুরে অনেক জায়গাতে দক্ষিণ দিনাজপুরের অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং মালদা এবং দক্ষিণ দিনাজপুরে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 16 এবং 17ই আগস্টও দক্ষিণবঙ্গের সব জেলাতে অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আইদার সব জায়গাতে অথবা বিক্ষিপ্তভাবে নানান জায়গায় আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আপনার উত্তরবঙ্গের উত্তরের 5টি জেলাতে। আর 18 তারিখ মানে সপ্তাহের শেষ দিনে 18 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ জায়গাতে আপনার বেশিরভাগ জায়গা ঠিক বলা যায় না, অনেক জায়গাতে আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গেরও উত্তরের 5টি জেলাতে অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা। এছাড়া আপনার যেটা বলছিলাম যে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সেগুলো হচ্ছে এরকম। যেমন আজকে উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ি এই দুটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে এবং আলিপুরদুয়ার এবং কোচবিহার বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আজকে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং কোচবিহার জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও হওয়ার সম্ভাবনা আছে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে। 14 তারিখে দক্ষিণবঙ্গের 2টি বর্ধমান, বীরভূম, 2টি 24 পরগনা এবং হুগলি জেলাতে কিছু 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বড় দুটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যার একটি রয়েছে ঝাড়খণ্ড ও সংলগ্ন জেলায়, আরেকটি রয়েছে বাংলাদেশে, যার ফল ভুগতে হবে আমাদের। বর্তমানে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে বাংলায়। ফলে এদিকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি কিছুটা কমলেও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সতর্কতা জারি রাখছে হাওয়া অফিস। আর এই বৃষ্টিপাতের পরিমাণ বুধবার এবং বৃহস্পতিবার বাড়বে।
বিক্ষিপ্তভাবে বৃহস্পতিবারও বৃষ্টি জারি থাকবে। এ নিয়ে আবহাওয়া দপ্তরের তরফে সোমনাথ দত্ত কি জানাচ্ছেন শোনাবো। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন দিনে দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা আছে, দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে আপনার ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। হ্যাঁ, আর বিশেষ কোনো বড় সিস্টেম আছে বলে নেই। খালি একটা বড় সাইক্লোনিক সার্কুলেশন আছে, সেটা আপনার ঝাড়খণ্ড এরিয়াতে আছে, ঝাড়খণ্ড এবং তার সংলগ্ন এরিয়া, এবং আর একটা বাংলাদেশের ওদিকে আছে। এখন যেহেতু ঝাড়খণ্ড আমাদের পাশের রাজ্য, বাংলাদেশটাও পাশে, সুতরাং তার কিছু এফেক্ট আমরা পেতেই পারি আর কি। হ্যাঁ, তার কিছু এফেক্ট আমরা পেতে পারি। তো এইটা হচ্ছে ব্যাপার। আর এছাড়া এবারে ডিটেলস ফোরকাস্ট হচ্ছে এরকম যে আজকে 12 তারিখে 12 তারিখে আপনার উত্তরবঙ্গের 5টি জেলা, উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর এবং এছাড়া পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে অনেক জায়গাতে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 13 তারিখ এবং 14 তারিখে গোটা দক্ষিণবঙ্গের সব জেলাতে এবং উত্তরবঙ্গের উত্তরের যে 5টি জেলা, এই জেলাগুলিতে অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের বাকি 3টি জেলাতে অর্থাৎ 2টি দিনাজপুর এবং মালদহতে জেলায় অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে হাওয়া অফিসের তরফ থেকে যে বার্তা জারি করা হয়েছে তাতে বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে। পাশাপাশি মঙ্গলবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। মূলত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও নদিয়াতে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।